মানে হচ্ছে হ্যাঁ, including in progress. আতিয়াব অর্থ জানো কি? আতিয়াব অর্থ হচ্ছে সূরা ফালাক। কিসের আতিয়াব অর্থ সূরা ফালাক? তাই? হ্যাঁ, সূরা ফালাক। আতিয়াব অর্থ বলো বিশুদ্ধ ধার্মিক। ধার্মিক। আতিয়াব হলো তৈবনের বহুবচন, বুঝছো? এটার অর্থ হলো শুদ্ধ, বিশুদ্ধ, ভালো, উত্তম, লাজিজ, সুস্বাদু। ঠিক আছে, এগুলো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো আতিয়াব? মেয়েতে পড়ি। ক্লাস 2 তে? আচ্ছা, তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম হচ্ছে মোজাম্মেদ হক, মোজাম্মেদ হক এসএম এন্ড কিন্ডারগার্টেন। বলো। মোজাম্মেদ হক, মোজাম্মেদ হক এসএম মোজাম্মেদ হক কিন্ডারগার্টেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। এটা কোথায় আতিয়াব, তোমার স্কুল? আমার দক্ষিণ খান। দক্ষিণ খান? হ্যাঁ, ঢাকাতে। আহ আচ্ছা, মাশাআল্লাহ। সামনে দিয়ে একটা রোড আছে, আবার হচ্ছে এখান দিয়ে একটা পাশেও রোড আছে মাঠের এখানে। ওই যে ফ্রন্টে একটা যে বড় একটা বিল্ডিং দেখে না, ওইটা ওইটা আমার স্কুল। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের স্কুলে তোমার ক্লাসে কতজন ছাত্র? আম, আমি আমি হচ্ছে এমনিতে জানি না, আমি প্রতিদিন কাউন্ট করি নাই। আচ্ছা, তোমার রোল নং কত জানা আছে ক্লাসে? 6। 6? 6। মাশাআল্লাহ, তিলকা আশারাতুন কামিলা। তুমি যেহেতু 10-এর ভিতরে আছো, তাহলে তুমি একজন কামেল স্টুডেন্ট। তোমার সাথে আরেকজন জয়েন হওয়ার কথা, সে তো এখন আসলো না। একজনকে জয়েন হওয়ার কথা। তোমার সহপাঠী হ্যাঁ, জাইব তোয়া তো খান। আমার বাবাকে তুমি দেখতে চাও, এই যে সালাম আলাইকুম। ধারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের বাসা আর এটা আমার নিচে দাও, জি জি। নিচে দাও, আপনাদের বাসা কোথায়, ঢাকায়? দক্ষিণ কেন, দক্ষিণ কেন? দাও, বাবা বাবা। ও আচ্ছা। দাও না। এই আতিয়াবের বয়স এখন কত? এই যে আতিবের বয়স হামনা আপনার বুঝি। 5 শেষ হয়েছে আর কি। ও আচ্ছা, তুই জানি থেকে মাশাআল্লাহ। ক্লাস 2 এ পড়ে না? প্লেতে পড়ে। প্লেতে? ও আচ্ছা, যাক। ওকে আগে কায়দা পড়েছে মানে কখনো কোন হুজুরের কাছে? না না, কিছুই পড়ে না, ও শুধু কেবল ওই যে দুই একটা সূরা পারে আর কি, সূরা পারতে পারে। আসলে আর আমি সূরা পারি। ইখলাস পারে, আয়াতুল কুরসিটা পারে। তো অনেক কিছু পারে মাশাআল্লাহ। আয়াতুল কুরসি পারা তো অনেক বড় পারে একটা না। বিষয়। আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসি পারা তো অনেক বড় একটা বিষয়, কোরআন শরীফের না সবচেয়ে ওইটা আমি আয়াত। আমি যখন শিখতে যাই তখন একসাথে শিখতে পড়াইছি আর কি, মুখে মুখে পড়াইতে। ও আচ্ছা, এমনি গতানুগতিক কায়দা পড়ানো হয় না এখনো, না? না 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 না, এমনি আলিফ বা তা ওই যে স্কুলে পড়াইছে তো।
জি। মানে বাসায় পড়াইতো ওর আম্মু কয়টা পারে মনে হয়। আহ, আপনাদের দেশের বাড়ি কোথায় ভাইজান? নোয়াখালীতেই। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী। আমাদের হচ্ছে রমণীরহাট, বেগমগঞ্জ থানা আমাদের। বেগমগঞ্জ থানা না? আমাদের হ্যাঁ। সোনাইমুড়ি। হুম। হ্যাঁ, সেনবাগ। নোয়াখালী সোনাইমুড়ি। ও সোনাইমুড়ি তো। বুঝছি। সোনাইমুড়ি কোন জায়গায়? পিতাম্বরপুর বেলায় ধরেন চৌধুরী বাড়ি। কোন গ্রাম আপনাদের? পিতাম্বরপুর। ও আমরা আমাদের ওই যে আমার খালা শাশুড়ির বাড়ি আছে আবার ওর গজারিয়া। আহ তারপর কাছাকাছি। এটা কে তুমি জানো? তো আমরা ঢাকায় থাকি ছোটবেলা থেকে, দেশে বেশি একটা ও যাওয়া হয় না। আচ্ছা। ও, ঢাকা বাসা কোথায় আপনার? বর্তমানে ঢাকা রায়েরবাগে আমাদের বাসা। ও, রায়েরবাগ তো আমি ওই যে মোহাম্মদবাগ জি জি। গিয়েছিলাম, আমাদের এক আত্মীয় ওইখানে। ও আচ্ছা। দেখছো ওইটা কে? ওইটা আমরা কে? রায়েরবাগে এসেছি প্রায় 4-5 বছর হইতেছে, কিন্তু এর আগে আমরা ছিলাম ঢাকা নবাবপুরে, এখানে স্থানীয় ছিলাম। ওইখানে তো অনেক ও দোকান আছে তো, ওইদিকে আবার অনেক গেঞ্জি বুঝছি। এলাকা গ্যাদারিং এর জন্য আসছি রায়েরবাগে নতুন। ও, এখন আচ্ছা কি? ঠিক আছে, পালাক। হুজুর পড়ান। ভালো থাকে। ঠিক আছে ভাইজান, তাহলে আতি আপনি আমাদের দেশি মানুষ, নোয়াখালীর মানুষ, কোনো টেনশন নাই না আতি আপ? হুম। استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوة الا بالله হ্যাঁ, তুমি নাকি একটা ম্যাপে হচ্ছে নাকি তুমি হচ্ছে এই যে তুমি হচ্ছে নাকি পড়তেছো একটা ম্যাপে, একটা ম্যাপে পড়তেছে তো। হুম। না, না। হুম। অসম্ভব। এরকম করবে না। হুম। حول ولا قوة إلا بالله দাও একটা হান্না বুড়ি। আচ্ছা, আরেকজন তো জয়েন হওয়ার কথা, আমি তাকে একটা ফোন দিই না, একটু কয়েক মিনিট ওয়েট কর। হ্যাঁ, আজকে যেহেতু প্রথম দিন, এই জন্য তাকে নিয়ে আমরা একসাথে শুরু করতে চাচ্ছি, দেখি সে আসতে পারে কিনা। ঠিক আছে আতিয়াব? ঠিক আছে, ঠিক আছে। একটু ওয়েট। ওয়েট করতে तुमसे हम ওই नहीं তো তাকে বলতে আসবে। से हम तुमसे से हम तुमसे तुमसे আমাকে একটা খেতে দিও। তোমাদের রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জারিফ ভালো আছো? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছো জারিফ? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি জারিফ?
হুজুর ভালো আছো? আর হুজুর আমার সাথে কথা বলতেছে না কেন? বললাম জারিফ, তুমি কি ভালো আছো? হুজুর আসসালাম না তো আজকাল বলতেছি তার কথা শুনতেছে না কেন? আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি আমার কথা শুনতে হুজুর পাচ্ছো? আসসালাম হ্যালো? আচ্ছা দাও দাও মানে নেটের সমস্যা। তোমার মাইক্রোফোন মিউট করা নাকি? আলাক হ্যালো? দুষ্টুমি। জারিফ, কি শুনতে পাচ্ছ আমাকে? জি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না, বলো। দেখতে পাচ্ছি না আমাকে দেখতে পাচ্ছ না? না। এবার দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা। এবার দেখা যাচ্ছে, বলো তো দেখো। এবার কিভাবে যাও তো? না এই কে বল ওটা বাবুটা তোমার সাথে পড়বে। আচ্ছা, হ্যাঁ, জারিফ, বলো। বলছি তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ বই না ভালো হ্যাঁ তোমার ক্লাস আগে হচ্ছে হোক তারপর আমার ক্লাস অলরেডি হয়ে গেছে দুজন একসাথে পড়ো। জারিফ কোন ক্লাসে পড়ে? আমি কাজ আমি কাজ নাস্তাই তুমি নার্সারি নাস্তাই নার্সারিতে পড়ো? মাশাআল্লাহ। তোমাদের বাসা কোথায় জারিফ? জি জি বলো। জি মাশাআল্লাহ। এবার ল্যাপটপ নিয়ে আসো তো, ল্যাপটপ ধরাই দিই। তোমাদের বাসা কোথায় জারিফ? আমার বাসা বাংলা মতো স্কার্ট ইসকাতো যাক, তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফের প্রাথমিক সবক শুনে হিসেবে কায়দা থেকে শুরু করব, ঠিক আছে? ঠিক আছে অর্থাৎ আমাদের কোরআন শরীফের যে হাতে খড়িটা আছে, প্রাথমিক পড়া হুম আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা যথারীতি কায়দা থেকে পড়ব, যাতে আমরা আস্তে আস্তে আগাতে পারি। এরপরে আমরা কায়দা শেষ করার পরে আমপারা পড়ব। এরপরে কি পড়ব? কোরআন শরীফ পড়ব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি এই যে আলিফ, বা, তা, থা, 29টা হরফ। আলিফ বা তা এই সা সবগুলো হরফ শোনো, একটা কথা আলিফ শোনো। বা তা হুজুর কি এই বলে শোনো। সবগুলো হরফ দিয়ে পবিত্র কোরআন শরীফ সাজানো, বুঝতে পেরেছো? তোমরা যে পড়ো আলিফ, আলিফ বা, বা তা, থা, তা সা জিম, হা, খ, এভাবে 29টি হরফ, পুরো 29টি হরফ দিয়ে কোরআন শরীফ লেখা হয়েছে। এখন আমরা যদি 29টি হরফ শিখতে পারি, ধাপে ধাপে আগাতে পারি নিয়ম অনুযায়ী, তাহলে আমরা পবিত্র পুরো কোরআন শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। বুঝছো? বুঝছি হুম। আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, তাহলে হ্যাঁ কোরআন শরীফের সেটা প্রতি দিই। হরফে কোরআন শরীফের প্রতি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। আমি ক্লাস করতে। বুঝতে পারছো আতিয়াব? হ্যাঁ আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রমাণ আচ্ছা, এখন ক্লাসের দিকে খেয়াল করো তোমরা, কি বলতেছি শুনো। যখন কেউ কোরআন শরীফ পড়ে, তাহলে আল্লাহ পাক তাকে কোরআন শরীফের প্রতিটি হরফে 10টি করে নেকি দেয়। কয়টি করে? 10টি করে দেয় 10টি করে নেকি দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, তিনি কি বলেন? মান ক্বরাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটি হরফ পড়ে, আল্লাহ পাক তাকে একটি নেকি দেন। এরপরে এই একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করেন। এরপরে উনি বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারাফুন বাল আলিফুন হারাফুন ওয়া লামুন হারাফুন ওয়া মিমুন হারাফুন।
তিনি বলতেছেন যে আমি বলতেছি না যে তোমাদেরকে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এর মানে কয়টা হরফ হলো? 3টি হরফ, আলিফ লাম মিম। তো কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে তাহলে সে 30টি নেকি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন আমরা যদি আলিফ বা তা সা পড়ি, কোরআন শরীফ পড়ার নিয়তে আল্লাহ পাক আমাদেরকেও কি করবেন? সেই সওয়াবটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। হুম, আচ্ছা। এখন আমার সাথে বলো, আমি যে বললাম কোরআন শরীফ একটি হরফ পড়লে কয়টি করে নাকি পাওয়া যায়? দেখি তো কার মনে আছে, আমার বলো। 3টা। 10টি। কয়টি? 10টি। 10টি, মাশাআল্লাহ। আচ্ছা, এখন শোনো, যারা তালিবুল ইলম, যারা কোরআন শরীফ শিক্ষা করে, তাদের কি ফজিলত, তাদের কি মর্যাদা, তাদের কি গুরুত্ব। হাদিস শরীফে আছে, যারা পড়াশোনার জন্য বের হয় বা দ্বীনে ইলম তলব করার জন্য বের হয়, অর্থাৎ কোরআন শিক্ষা করা, ইসলামের যে সকল শিক্ষা আছে, কোরআন হাদিস ফিকহ মাসলা মাসাইল শিক্ষা করার জন্য বের হয় বা এগুলোর প্রতি মনোনিবেশ করে, তাদের জন্য সমুদ্রের সমুদ্রের ভিতরে যে কত মাছ আছে না, বিশাল বড় বড় মাছ, হ্যাঁ, কোটি কোটি হ্যাঁ, মাছ, হ্যাঁ। সমস্ত মাছ তাদের জন্য দোয়া আবার করে। একটা শার্ক। হুম, একটা শার্ক আছে, শার্ক। হুম। তো সমুদ্রে যত প্রাণী আছে, যত মৎস্যকুল আছে, সবাই তাদের জন্য দোয়া করে। কাদের জন্য? তারা, যারা আমি কোরআন শরীফ শিক্ষা করে, যারা হাদিস শিক্ষা করে, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তাদের জন্য। বুঝতে পেরেছো? এরপরে বুঝতে পেরেছি। তোমরা কি ফেরেশতাদের নাম শুনেছো? ফেরেশতা, না, না, ফেরেশতা, আল্লাহ না। পাকের যারা ফেরেশতা আছেন, তারা, যারা তারা আসমানে থাকেন, তারা অনেক বিরাট দেহের অধিকারী এবং তাদের পাখনা রয়েছে। তো যারা কোরআন শরীফ শিক্ষা করে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের চলার পথে ওই সকল ফেরেশতারা তাদের বিশাল বিশাল ডানা বিছিয়ে দেন, যাতে তাদের ও, ডানার উপরে কি করে, এই যে আতিয়াবের মতো ছেলেরা, জারিফের মতো ছেলেরা, তারা যাতে তার ওই সকল ফেরেশতাদের ডানার উপরে হেঁটে চলে যেতে পারে। যেরকম দুনিয়াতে কাউকে অভ্যর্থনা জানানোর জন্য বা কাউকে সম্মান জানানোর জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, তেমনি কোরআন শরীফ শিক্ষাকারী ছাত্র ছাত্রীদের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। বলো সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো আতিয়াব আমার কথাগুলো? হ্যাঁ, তাহলে বলো, তোমাদের মর্যাদা কত? হুম, অনেক বেশি না? হ্যাঁ, বেশি। হ্যাঁ, তোমাদের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিবেন এবং সমুদ্রের মাছ সহ তোমাদের জন্য দোয়া করতে থাকবেন। বুঝতে পেরেছো? এখন বুঝতে ছোট্ট একটা পেরেছি। গল্প শুনবা এ বিষয়ে। হ্যাঁ। তোমাদের মতো একটা ছাত্র ছিল। বুঝতে পেরেছো? হুম, ভারতবর্ষের বুঝতে একটা পেরেছি। ছাত্র ছিল তোমাদের মতো, ছোট একটা ছাত্র। সেই ছাত্র যখন এই ঘটনা জানতে পারলো যে যারা কোরআন শরীফ শিক্ষা করে বা যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের জন্য ফেরেশতারা কি তাদের ডানা বিছিয়ে দেয়। এটা যখন সেই ছাত্র জানতে পারলো, সেই ছাত্র মনে মনে পরিকল্পনা করলো, আমি তাহলে পরীক্ষা করব, আসলেই কি ফেরেশতারা আমাদের জন্য তাদের ডানা কি বিছিয়ে দেয় নাকি দেয় না, নাকি এটা শুধু একটা গল্প যা আমাদেরকে শোনানো হচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ওই ছাত্রটা এই জন্য পরিকল্পনা করলো, আমি চেক করব, অর্থাৎ আজকে যখন আমি রাস্তায় বের হব, যখন হাঁটতে বের হব, তখন আমি লাথি মারতে মারতে কি করব, রাস্তা পার হব। ঠিক আছে? যেহেতু আমাদের পায়ের নিচে, ওই ছাত্রটা ভাবতেছে যেহেতু আমাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন, তা আমি যদি হাঁটতে হাঁটতে
লাথি মারতে মারতে যাই তাহলে ওই ফেরেশতার কি হবে, ডানাতে আঘাত হবে। বুঝছো? কিন্তু আমি একটু পানিতে আছি। আচ্ছা, আতিয়া বসো, তুমি চেয়ারে বসো সুন্দর করে। তুমি না ভদ্র ছেলে, হ্যাঁ। সুন্দর করে বসবা। বসে একবার আমার দিকে তাকিয়ে থাকবা, ঠিক আছে? মনোযোগের সাথে শুনবা। বুঝতে পেরেছ? তোমরা তো ভদ্র ছেলে সবাই, ভালো ছেলে, গুড বয়। বলো তো আমি কি বলেছিলাম লাস্টে? দেখি তো কার মনে আছে। হুম, আমি যে একটা গল্প বলা শুরু করেছিলাম, কার মনে আছে? আমার কি মনে আছে বলো তো একটু, জারিফ? ফেরেশতা যখন দানা বিছাই বিছাই দেয় তখন মাছ ধোয়া করতে থাকে। মাশাল্লাহ, জারিফের অনেকাংশ মনে আছে। আতিয়াবের কিছু মনে আছে গল্পের সূচনাতে কি বলেছিলাম? তুমি আবার খেয়াল করে শোনো, আমি কিন্তু শুনবো এই গল্প। আমি এখন তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমি তোমাদের থেকে আগামী ক্লাসে শুনবো, এবং তোমরা সবাই এই গল্পটা বাসায় বলতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এই জন্য মনোযোগের সাথে না শুনলে বাসায় তোমরা এটা বলতে পারবে না। বুঝছো আতিয়াব? ঠিক আছে, আমি আবার শুরু করতেছি। বুঝছি। আমি প্রথমে বলেছিলাম তোমাদের জন্য ফেরেশতারা, অর্থাৎ যারা কোরআন শরীফ শিক্ষা করে তাদের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। হ্যাঁ, যাতে ডানার উপর দিয়ে তোমরা হাঁটতে পারো, বা যারা কোরআন শরীফ শিক্ষা করে তারা যাতে ওই ডানার উপরে কি করতে পারে, হাঁটতে পারে। তো এই গল্পটা বা এই হাদিসটা একটা ছাত্র শুনে, ছোট একটা ছাত্র। তো সে কি করে, মনে মনে পরিকল্পনা করে, আমি আজকে পরীক্ষা করব আসলেই কি ফেরেশতারা আমাদের জন্য কি ডানা বিছিয়ে দেয় নাকি দেয় না। বুঝছো? এই জন্য সে কি করেছে জানো? হ্যালো, আতিয়াব, কি বুঝতে পারছো হ্যালো, আমার কথা? আমিও। বুঝতে পারতেছো তোমরা? এরপরে সেই ছাত্ররা রাস্তায় বের হয়। রাস্তায় বের হয়ে, বুঝছো, সে রাস্তাকে লাথি মারতে মারতে হাঁটতে থাকে। বিকেলে যখন ঘুরতে বের হয় তখন সে রাস্তাতে লাথি মারতে মারতে বের হয়, লাথি মারতে মারতে হাঁটতে থাকে। তার উদ্দেশ্য থাকে, যেহেতু আমাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, আমি যদি এই রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তাকে লাথি মারি তাহলে সে ফেরেশতা কষ্ট পাবে। সে ফেরেশতার ডানায় লাথি খাবে, তখন ফেরেশতা আঘাতপ্রাপ্ত হবে। হ্যাঁ, এই জন্য সে শুধু লাথি মারতে থাকে। বুঝছো? এরপরে সে রাত্রে এসে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে সে একটা স্বপ্ন দেখে। বুঝছো? সে রাত্রে স্বপ্ন দেখে, এবং কি তার উস্তাদ, ওই ছাত্রের যে উস্তাদ ছিল, সে উস্তাদও স্বপ্নে দেখে। হ্যাঁ, স্বপ্নে দেখতেছে যে একজন ফেরেশতা আসছে স্বপ্নের ভিতরে, এসে বলতেছে, অমুক ছাত্র, সে আমাকে কি এমন করলে কেন, সে আমাকে এমন করলো কেন, আমি কি দোষ করেছি? সে আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে শুধু আমাকে লাথি মেরেছে। আমি তো তার সম্মানের কারণেই তার পায়ের নিচে আমার ডানা বিছিয়ে দিয়েছিলাম, সে আমাকে লাথি মারলো কেন? সে তার আঘাতপ্রাপ্ত ডানা নিয়ে হাজির হয়েছিল ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে। বুঝছো? এর দ্বারা আমরা কি বুঝতে পারি, তাহলে প্রকৃত পক্ষেই বা আসলেই ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় কাদের জন্য? যারা কোরআন শরীফ শিক্ষা করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তাদের জন্য। বুঝতে পেরেছো আতিয়াব? হ্যাঁ। কি বুঝতে পেরেছো বলো তো একটু। উম, এই যে যারা কোরআন শরীফ পড়ে হুম। ফেরেশতা তাদেরকে প্রোটেক্ট করে। আর ডানা বিছিয়ে দেয়। মাশাআল্লাহ। আর আর গল্পটা কি, গল্পটা? গল্পটা হচ্ছে একটা ছোট একটা চিহ্ন ছিল। তখন ওই চিহ্নটার একটা ওই একটা ছেলে ছেলে, সে লাথি মারতে মারতে গেল। এরপরে লাঠি হাতে গেল। ফেরেশতার ডানাতে আঘাত পেয়ে ফেরেশতা আঘাতপ্রাপ্ত হলো। স্বপ্নে এসে বলল,
আমি কি দোষ করেছি, আমাকে কেন সে লাথি মারলো। ঠিক আছে? ঠিক আছে। জারিফ, তুমি কি বুঝতে পেরেছো গল্পটা? জারিফ, জারিফ খান, কি? বলো তো একটু, কি বুঝতে পেরেছো? জারিফ তাহা খান আমার নাম। জারিফ তোহা খান, তিনটা নাম। ওকে। আচ্ছা, গল্পটা কি বুঝেছো বলো একটু, জারিফ। আমি গল্পটা গল্পটা হলো এক ছাত্র কয়েকটা হাতে নিয়ে তারপর বলতে দেখো। পেঁচা যখন দানা বিছিয়ে দেয়, তার উপর ঘুমায়, তখন তখন পেঁচা স্বপ্ন ভিতরে নিয়ে আসে তোমাকে। তারপরে এইটা এক ওই ছাত্রটা করলো। তারপরে হলো কি, পায়ে ডাকছি দিতে দিতে গেল। তারপরে দানা বাছা বলল, আমার ব্যথা পাইছি। তারপরে ওই ছাত্রকে পেঁচা সপোর্টে নিয়ে আসে। তারপর পেঁচা বলছে কি, ও তুমি 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 দানা তুমি দানা বিছাইতে তুমি লাথি মারতে মারতে গেছো কেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর এই হয়েছে। আতিয়াব মাশাআল্লাহ বললো জারিফকে, জারিফ অনেক সুন্দর করে বলেছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমারও সুন্দর হয়েছে, জারিফেরটাও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা খুবই ভালো স্টুডেন্ট। তোমরা একটু একটু কষ্ট করে একটু লিভ নিয়ে আবার সাথে সাথে জয়েন করো না, একটু ওয়ার্নিং এসেছে। কি? কিছু না। কি? কি পাপি? বলো, রব্বি জিদনি আইলমা। রাব্বি জিবনি ইলমা। দুজন একসাথে বলো, রাব্বি জিবনি ইলমা। রব্বি জিদনি আইলমা। রাব্বি জিবনি আল্লাহ। রব্বি জিদনি, রাব্বি জিবনি রব্বি জিদনি রাব্বি রাব্বি জিবনি আলমা। আইলমা, রাব্বি আলমা। রব্বি জিদনি আইলমা, রাব্বি জিবনি হাইমা। রব্বি জিদনি আইলমা। রাব্বি জিবনি হালমা। আতিয়া বলো না কেন? রাব্বি জিবনি হালমা। একসাথে বলবা, ঠিক আছে? হালমা। রব্বি ইলমা। জিদনি আইলমা, রাব্বি জিবনি ইলমা। রব্বি ইয়াসসির, রাব্বি আশিক। রব্বি ইয়াসসির, রাব্বি আশিক। ওয়ালা তুআসসির, ওয়ালা ওয়ালা তুআসসির, তুআসিক। ওয়াতাম্মিম, ওয়াতাম্মিম। ওয়াতাম্মিম ওয়াতাম্মিম আলাইনা আলাইনা বিল খাইর বিল খাইর ওয়াবিকা ওয়াবিকা নাস্তাঈনু নাস্তাঈনু ইয়া ইয়া মুস্তাআন মুস্তাআন ওয়াবিকা ওয়াবিকা নাস্তাঈনু নাস্তাঈনু ইয়া ইয়া ফাত্তাহ। ওয়াত্তা। আচ্ছা, আমরা এখন যেগুলো বলেছি এগুলো হলো একটা দোয়ার মতো। হ্যাঁ, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আপনি আমাদের ইলমকে বাড়িয়ে দেন। হ্যাঁ, আপনি আমাদের পড়াগুলোকে সহজ করে দেন, এগুলোকে কঠিন করে দিয়েন না, এবং আমাদেরকে ভালোভাবে শেষ করার তৌফিক দান করেন। এবং আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম। আল্লাহ পাকে কি একমাত্র সাহায্যকারী, এবং আল্লাহ পাকে একমাত্র আমাদের জন্য সবকিছু সহজকারী। ঠিক আছে? ঠিক আছে।
আজকে আমরা যেগুলো পড়বো এগুলো তোমরা আগে থেকে পারো, তবুও একটু আমরা আবার দেখবো। সা বলো তো, জিম হা দেখেছো সবগুলো আলিফ আগে থেকে বা করো। তা তা জিম হা খ দাল জাল দ জা সিন সিন সোয়াদ জোয়াদ ত জ জ পরে কি? তারপরে আইন গাইন ফা ফা কফ কাফ লাম মিম নুন ইয়া না নুন নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তুমি তো সবকিছুই পারো। হ্যাঁ হুজুর। শরীফ, আতিয়াব পারো এগুলো? না আতিয়াব কি সবগুলো পারবা দেখতে, দেখে দেখে বলতে? না আলিফ বা তা তা জিম হা খ দাল জাল রা 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 সিন সিন সোয়াদ ওয়াদ আইন আইন এটা কি? এটা রা হ্যাঁ এটা কি? ত এটা জ ত ক ত গ। ত গ আইন গাইন আইন গাইন ফা ফা কাফ দাম না কাফ কফ আচ্ছা ঠিক আছে, তুমিও মাশাআল্লাহ, তোমারও হয়েছে সুন্দর মতো। এখন দেখো, বলো তো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ। আবার বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। এখন শোনো, তোমরা যেভাবে পড়েছো তোমাদেরটা সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা সেভাবে আর বলবো না। আমি আজকে থেকে তোমাদেরকে যেভাবে পড়াবো, যেভাবে উচ্চারণ করাবো সেভাবে বলবে, হ্যাঁ? আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু সহি শুদ্ধভাবে পড়বো, বুঝছো? জারিফ, আতিয়াব, বাটিয়া এই দেখো, এটার নাম কি জানো? আই আলিফ। ফালাক। আমার সাথে সাথে বলো জারিফ। আলিফ। আইফ আলিফ টান দিবে না, হ্যাঁ? খালি একটাই বলো আমার সাথে সাথে, আমি যেটা বলবো এটাই বলো। আলিফ। আই আলিফ। আইফ আই আতিয়াব বলো, একসাথে বলো, হ্যাঁ? আমি যখন বলবো আমার বলার আই সাথে বা সাথে তা শোনো। সা আচ্ছা ঠিক জিম আছে, শোনো বা জারিফ, শোনো। দাল চার দ চা ঠিক আছে ঠিক সিন আছে, হয়েছে তোমার, তুমি সুন পারো। এখন শোনো ওয়াদ কি বলি, ওয়াদ এখন চুপ থাকো, আমি যখন বলবো তখন বলবা, হ্যাঁ? নিজ থেকে কিছু বলবা না। তোমরা তো সব পারো, কিন্তু এখন আমি যেভাবে পড়াবো সেভাবে তোমরা কি আমার সাথে সাথে উচ্চারণ করবা। আমার বলার শেষ হওয়ার সাথে সাথেই তোমরা দুজন একসাথে সমস্বরে উচ্চারণ করবা, ঠিক আছে? আইফ দেখো আমি কি না বলি, না বলো আলিফ। আইফ আলিফ। আইফ হ্যাঁ, একসাথে বলো দুজন, আলিফ। আইফ আতিয়াবের আওয়াজ হচ্ছে না কেন? তোমারটা সম্ভবত মিউট করো, আতিয়াব মাইক্রোফোনটা আনমিউট করো। আলিফ। আইফ আইফ আলিফ। আইফ আলিফ। আইফ মাশাআল্লাহ। আতিয়াব বলো তো। আইফ
মাশাআল্লাহ, আবার বলো। আলিফ খুব সুন্দর হয়েছে। জারিফ বলো তো। আলিফ আলিফ আবার আলিফ আলিফ আলিফ। আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জারিফের ক্যামেরাটা ইয়ে করো, সোজা করো, মাঝখানে আসো তুমি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আলিফ দেখতে কেমন? এই যে স্ট্রেট আলিফ দেখতে কিসের মতো বলো তো? লম্বা দাগ। লাঠির মতো? হ্যাঁ হ্যাঁ, একটা লাঠির মতো। লাঠির মতো দেখতে। আচ্ছা, তোমার কি আলিফ লিখতে পারো? হ্যাঁ, আলিফ লিখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আলিফ দেখতে হুজুর লাঠির দেখো মতো না? এই এখানে যে কি এভাবে। কালার করছে গো? দেখেছো কি সুন্দর আলিফ? আলিফ দিয়ে হুজুর কিসের জন্য? এগুলো কি কালার করছে বুবু দেখতেছি। আলিফ দিয়ে আল্লাহ। তোমরা কি আল্লাহ আলিফে বলছো? আল্লাহ। আলিফে আল্লাহ। হুম, আলিফ দেখতে লাঠির মতো। আলিফ সোজাভাবে লিখতে হয়। আলিফে কি হয়? আল্লাহ। আচ্ছা, এখন দেখো। মাশাআল্লাহ। হুম, আচ্ছা, আলিফটা আবার বলো তো আতিয়া। আলিফ 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 আলিফ। আলিফটা যখন আমরা উচ্চারণ করব তখন তাড়াতাড়ি করে উচ্চারণ করব, ঠিক আছে? আলিফ করে টান দেব না, বলতে হবে আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ 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 জারিফ বলো তো আলিফটা। আলিফ 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 তুমি এমনি বলো, এই যে আমার মতো বলো, আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ হ্যাঁ, এভাবে। হ্যাঁ, ঠিক আছে, আর আর বলা লাগবে না, ঠিক আছে, ওকে। বসো। আদিব কোথায় গেল আবার? এখানে আদিবের কি খারাপ লাগতেছে? আর একটু পরে আমরা শেষ করে দিব, বুঝছো? আর একটু, আজকে আমার মতো 2টা অক্ষর পড়বো, একটু পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর একটু পড়ো। আলিফটা আবার বলো তো আতিয়াব। আলিফ মাশাআল্লাহ। আচ্ছা, আলিফের পরে কোন হরফ? বা হুম, দেখো তো আমার হয় কিনা। বা বা বা। বা এই যে 2টা ঠোঁট, তা 2টা ঠোঁট আছে না আমাদের? ঠোঁটের কিন্তু 2টা অংশ, একটা হলো শুকনো অংশ আর একটা হলো ভিজা অংশ। হ্যাঁ, যখন আমরা বাটা উচ্চারণ করব তখন ভিজা অংশ 2টা লাগানো থাকবে, এইভাবে। বা। বা হ্যাঁ, আর একটু টেনে পড়বো। বা 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 বা। বা মাশাআল্লাহ। জারিফ বলো তো বাটা। বা আবার বা 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 মাশাআল্লাহ, বা বা সুন্দর হয়েছে। আতিফ বলো তো। বা বা আবার বা মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বাটা দেখতে কেমন? হুম, এই যে সির মতন এরকম আরেকটা নোকটা আমি বাটা জানি। দেখতে কিসের মতো? সির মতন এরকম আরেকটা নোকটা। বাটা দেখতে নৌকার মতো দেখতে কিছুটা না? আর নিচে একটা ফোঁটা, ঠিক আছে? নোকা 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 চলে আমি আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, বুঝতে পেরেছো? আলিফ আর বা। আর আমরা শুরুতে জানতে পারলাম যারা কোরআন শরীফ শিক্ষা করে তাদের ফজিলত, তাদের গুরুত্ব, তাদের মর্যাদা। হ্যাঁ,
আর কোরআন শরীফ পড়লে বা কোরআন শরীফের প্রত্যেকটি হরফে কয়টি করে নেকি পাওয়া যায় এগুলো পড়লাম। আজকে যেহেতু প্রথম দিন এই জন্য আমরা কম পড়া দিয়েছি। হ্যাঁ, আর আজকে ক্লাসটা একটু মাঝখানে ডিস্টার্ব হয়েছিল টেকনিক্যাল প্রবলেমের কারণে। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ এমনটা হবে না, ঠিক আছে? তোমাদেরকে জাযায়ে খায়ের, তোমাদেরকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। তোমরা এতক্ষণ পর্যন্ত সুন্দর মতো ক্লাসে জয়েন করেছো, সুন্দর মতো তোমরা স্থির ছিলে, এজন্য তোমাদেরকে মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আজকে তাহলে আমরা এই পর্যন্ত, শুধু আলিফ আর বা। আলিফ টান ছাড়া পড়তে হবে তাড়াতাড়ি করে, আর বা দুই ঠোঁটের বীজ অংশ মিলিয়ে পড়তে হবে একালিপ টেনে। আলিফ বা, এভাবে। হ্যাঁ, তো আজকে শুধুমাত্র এই দুইটা হরফে তোমরা শিখবা, ঠিক আছে? আর আমি যেগুলা বললাম, কোরআন শরীফ পড়লে কয়টা নেকি, হ্যাঁ, তাদের ফজিলত কি, তাদের জন্য সমুদ্রের মৎস্য দোয়া করে, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, এইটা। এরপরে এক ছাত্রের ঘটনা, এগুলো তোমরা বাসায় বলবা। হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে বলবা, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে বলবা, তাদেরকে এই ঘটনাটা শোনাইবা, ঠিক আছে? তাহলে তারাও তোমাদের মতো কোরআন পড়তে আগ্রহী হবে। তারা যদি তোমাদের কথায় কোরআন শরীফ শিক্ষা করে, তাহলে তোমরাও সেই সওয়াব পাবে, ঠিক আছে? তাহলে ভালো থাকো তোমরা দুজন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামাইকুম। হুজুর কেটে দিব? হ্যাঁ, বিদায় নিতে পারো। তোমরা কিছু বলবা? না, তোমাদের কিছু বলার আছে? কোনো মন্তব্য, পরামর্শ বা তোমাদের ভালো লাগা খারাপ লাগা কিছু? আমার কাজ ভালো লেগেছে। ক্লাস ভালো লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি সামনের ক্লাসগুলো আরো ভালো হবে, হ্যাঁ, আরো মজাদার হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের সামনের ক্লাসগুলো আরো ভালোভাবে করার তৌফিক দান করে, তোমাদের উপযোগী করে, যাতে তোমরাও সুন্দর মতো, হ্যাঁ, আনন্দের সাথে ক্লাসগুলো করতে পারো এবং কিছু শিখতে পারো। আল্লাহ পাক যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে, সেই দোয়া করবো আমরা, ঠিক আছে? যাতে সামনে থেকে আরো ভালো লাগা কাজ করে। বুঝতে পেরেছো জারিফ? জি। আচ্ছা, মাশাআল্লাহ। আতিয়াব কিছু বলবে? হুজুর আমি কেটে দিই? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।